পশ্চিমবঙ্গের মসনদে ইতিহাসের মহাবিপ্লব। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে বাংলার ক্ষমতায় বসেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। গত 23 ও 29 এপ্রিলের হাই ভোল্টেজ ভোটের পর গতকাল চৌঠামে ভোট গণনার শুরু থেকেই পরিষ্কার হয়ে যায় বাংলার মানুষ বেছে নিয়েছে পরিবর্তন। ভবানীপুরে খোদ মমতা ব্যানার্জির পরাজয় এবং বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা সব মিলিয়ে এক নতুন সূর্যোদয় দেখল পশ্চিমবঙ্গ। রুদ্ধশ্বাস অপেক্ষা শেষে গতকাল সোমবার সকাল থেকেই শুরু হয় ভোট গণনা। সময় যত গড়িয়েছে ঘাসফুল শিবিরের উদ্বেগ ততই বেড়েছে। এই জয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো হিন্দুত্ববাদী দল বিজেপি সরকার গঠন করেছে। তবে এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক ছিল ভবানীপুর কেন্দ্র। খোদ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের এই শক্ত ঘাঁটিতে পরাজিত হয়েছেন। বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে 15,000-এর বেশি ভোটে হেরে গিয়েছেন তিনি। এই পরাজয় তৃণমূলের জন্য কেবল একটি আসন হারানো নয়, বরং দলের অস্তিত্বের উপর বড় একটি ধাক্কা। এদিকে ভোটের ফল প্রকাশের পর অভিযোগ আর পাল্টা অভিযোগের পালাও শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন বিজেপি 100-এরও বেশি আসন লুট করেছে। সাখাওয়াত গণনা কেন্দ্র থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে চোর চোর বলে স্লোগান দেওয়া হয়। চরম ক্ষোভ ও হতাশা নিয়ে মমতা এখন কালীঘাটে নিজ বাসভবনে অবস্থান করছেন। বাংলা ও আসামে বিজেপির এই অভাবনীয় সাফল্যে দিল্লিতে চলছে উৎসবের আমেজ। বিজয় ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে বাংলার সাধারণ মানুষের বিজয় বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বাংলার পবিত্র ভূমিতে নতুন সূর্যের উদয় হয়েছে। বাংলা এখন ভয়মুক্ত। উন্নয়ন আর আত্মবিশ্বাসী এখন বাংলার নতুন পরিচয়। মোদী আরও উল্লেখ করেন, নারী শক্তির অবমাননা করার কারণেই তৃণমূল ও ডিএমকের মতো দলগুলোকে মানুষ ব্যালটে শাস্তি দিয়েছে। বিশেষ করে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে নারীরা বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। পশ্চিমবঙ্গের এই পালাবদল কেবল ক্ষমতার পরিবর্তন নয়, বরং ভারতের জাতীয় রাজনীতিতে এক বিশাল সমীকরণের বদল। মমতা ব্যানার্জির একাধিপত্য গুরিয়ে দিয়ে বাংলা এখন কোন পথে হাঁটে সেটাই দেখার বিষয়। তবে আপাতত গেরুয়া আবিরে ঢাকা পড়েছে কলকাতা থেকে শিলিগুড়ি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।